হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, সেটা হচ্ছে সিভিকদের এবার কনস্টেবল পদে চাকরি দেওয়া হবে, অর্থাৎ সিভিক থেকে কনস্টেবল পদে পদোন্নতি করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মাত্র বিরাট ঘোষণা যে সিভিকদের এবার কনস্টেবল পদে চাকরি দেওয়ার ব্যবস্থা করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যারা যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছে, ভালো কাজ করছে, তারা কিন্তু এবার কনস্টেবল পদে চাকরি পেতে চলেছে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, সিভিক ভলেন্টিয়ার এবার কনস্টেবল পদে চাকরি পেতে চলেছে, তাদের পদোন্নতি হতে চলেছে। তোমরা প্রত্যেকে জানো যে সুপ্রিম কোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছিল যে যখন আরজি করের ঘটনাটা হয়, একজন সিভিক ভলেন্টিয়ার যেহেতু ইনভলভ ছিল, তো সেই কারণে বলা হয়েছিল যে সিভিক ভলেন্টিয়ারদের কোনো সেন্সিটিভ জায়গাতে রাখা যাবে না, কোনো যে অফিসের কাজ এগুলো করা যাবে না, তাদেরকে জাস্ট ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়ন্ত্রণের জন্য কিন্তু তাদেরকে ইউজ করতে হবে। তারপর থেকেই কিন্তু একটা শোরগোল শোনা যায়, সিভিকদের এবার হয়তো জুনিয়র কনস্টেবল পদে পদোন্নতি করে দেওয়া হবে, এই হবে ওই হবে। বাট এই মাত্র ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সিভিকদের কিন্তু ভালো যারা কাজ করবে তাদেরকে কনস্টেবল পদে পদোন্নতি করা হবে। কী বলেছে না বলেছে সমস্তটাই তোমাদেরকে শোনাবো, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণে এবার কঠোর নিয়ম কিন্তু তৈরি করা হয়েছে। আগে থেকে বলেছিলাম যে সিভিকদের কিন্তু নতুনভাবে ট্রেনিং দেওয়া হবে 3 মাসের জন্য। কি বলেছে ট্রেনিংয়ের ব্যাপারটা বলি, তারপরে কনস্টেবল পদে পদোন্নতি কথাটাও বলবো। সিভিক ভলেন্টিয়ারদের প্রশিক্ষণ দিতে হবে পরীক্ষাও, অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু এবার পরীক্ষাও দিতে হবে এবং প্রশিক্ষণও নিতে হবে কিন্তু। কারণ প্রত্যেকে জানো সিভিক ভলেন্টিয়ারদের কী কাজ করতে হবে, মানুষের সঙ্গে কেমন করে ব্যবহার করতে হবে, সেই বিষয়টা কিন্তু সিভিক ভলেন্টিয়াররা জানে না, এবং মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে রাখে এবং মানুষের সঙ্গে মানুষকে কিন্তু অসন্তুষ্ট করে তোলে। ঠিক আছে, তার জন্য কিন্তু এই প্রশিক্ষণটা নিতে হবে। ফিটনেস টেস্টও বাধ্যতামূলক, অর্থাৎ ফিটনেস টেস্টও কিন্তু দিতে হবে সিভিক ভলেন্টিয়ারদেরকে। তারপরে দেখা বলেছে প্রশিক্ষণের জন্য মাথাপিছু টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, অর্থাৎ তোমাদের কিন্তু প্রশিক্ষণের সময় কিন্তু টাকাও দেওয়া হবে, টাকা দেবে রাজ্য সরকারের তরফ থেকে। প্রশিক্ষণের প্রক্রিয়া 2-3 মাস, তারপরে দিতে হবে পরীক্ষা। প্রশিক্ষণ হবে 2-3 মাসের, 3 মাসের প্রশিক্ষণ হবে, তারপরে পরীক্ষা দিতে হবে। এবং এই 2-3 মাসের ট্রেনিং এবং পরীক্ষাতে যদি ভালো ফলাফল করতে পারে, তাহলে কিন্তু তোমাদেরকে সিভিক ভলেন্টিয়ার থেকে জুনিয়র কনস্টেবল কিংবা কনস্টেবল পদে যাদের শিক্ষাগত যোগ্যতা ভালো রয়েছে তাদেরকে কিন্তু কনস্টেবল পদে পদোন্নতি করতে চলেছে রাজ্য সরকার। তো প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুশির খবর, প্রত্যেককেই প্রশিক্ষণ দেওয়া উচিত রাজ্য সরকারের তরফ থেকে। বর্তমানে সিভিক ভলেন্টিয়ারের যে দুর্ব্যবহার করছে মানুষের সঙ্গে এবং টাকা তুলছে, কাটমানি তুলছে, যদিও রাজ্য সরকার এর মধ্যে ইনভলভ রয়েছে, তাও প্রশিক্ষণটা অবশ্যই দেওয়া উচিত, তাহলে কিন্তু মানুষ তাদের উপর আঙুল তুলতে পারবে না। অনেক ভালো ভালো সিভিক ভলেন্টিয়ার রয়েছে যারা অনেক ভালো কাজ করে থাকে, ঠিক আছে, তাদের প্রাপ্য অধিকারটা তাদেরকে কিন্তু দেওয়া উচিত মনে করি আমি, এবং তারা খুব শীঘ্রই কনস্টেবল কিন্তু হতে চলেছে। তো যারা যারা সিভিক ভলেন্টিয়ার ভাইরা এই ভিডিওটা দেখছো, প্রচুর পরিমাণে প্রত্যেকের সঙ্গে শেয়ার করো এবং প্রত্যেককে জানাও যে তাদেরকে এবার কনস্টেবল পদে পদোন্নতি করা হবে। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে প্রশিক্ষণ দেওয়া হবে 2-3 মাসে, তারপরে তাদেরকে পরীক্ষা দিতে হবে এবং প্রশিক্ষণের সময় টাকাও পাবে, অর্থাৎ বেতনও বৃদ্ধি কিন্তু হতে চলেছে। তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও প্রত্যেকটা সিভিক ভলেন্টিয়ার ভাইদের সাথে, এবং তারা যাতে এই খুশির খবরটা জানতে পারে। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।